এই মেয়েটি সমুদ্রে গোসল করার পর উপরে আসতে আজব কিছু দেখতে পায়। মেয়েটি দেখতে পায় তার স্বামীর পেন্টের বেল নিজের পায়ে বেঁধে নারিকেল গাছে উঠতে আসে। মেয়েটি আরো বেশি অবাক হয় যখন দেখতে পায় তার স্বামী যেই গাছে চড়তে আসে সেই গাছে কোনো নারিকেল নেই। মনের সন্দেহ দূর করার জন্য মেয়েটি তার স্বামীর কাছে যায়। তখন সে শুনতে পায় তার স্বামী অন্য একটি মেয়ের সাথে কথা বলতেছে। যা শোনার পর মেয়েটি মনে মনে অনেক কষ্ট পায়। সে মনে মনে তার স্বামীকে মেরে ফেলতে চায়। মেয়েটি তার স্বামীকে কোনো কিছু না বলে সেই গাছের নিচে দাঁড়িয়ে তার স্বামীকে ডাকতে থাকে। মেয়েটির ডাক শুনে তার স্বামী ফোন লুকায় এবং বলে, আমি নারিকেল পাড়ার জন্য গাছে উঠেছি। যা শুনে মেয়েটি একটু হাসি দেয়। মেয়েটির হাসি দেখে ছেলেটি ভাবে মেয়েটি হয়তো কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু ছেলেটি জানে না তার স্ত্রীর মনে অন্য পরিকল্পনা আছে। রাতে ছেলেটি তার স্ত্রীর পাশে শুয়ে দ্বীপের একাকিত্ব অনুভব করতেছিল, আর মেয়েটি দিনের বিষয়ে তাকে কোনো কিছুই বলে না। তাই লোকটি ভাবে তার স্ত্রী হয়তো তাকে কোনো সন্দেহ করেনি। মেয়েটি চুপি চুপি তার স্বামীর ফোন নেয় এবং দেখে তার ফোনে লক দেওয়া। যা দেখে মেয়েটি অনেক অবাক হয়, কারণ তার স্বামী কখনো ফোনে লক দিত না। যা দেখে মেয়েটি হতাশ হয় এবং তার মনে হয় হয়তো তার স্বামীর কারোর সাথে অ্যাফেয়ার আছে। পাশে থাকা বোর্ড দেখে মেয়েটি একটি সিদ্ধান্ত নেয়। পরের দিন পানির স্পর্শে লোকটির ঘুম ভাঙে। তখনই তার স্ত্রী সেখানে আসে আর তাকে একটি খারাপ খবর দেয় যে তাদের বোর্ডটি পানির স্রোতে ভেসে গেছে এবং বোর্ডে থাকা ছেলেটির ফোনটাও গেছে। লোকটি এই কথা শুনে অবাক হয়। মেয়েটি তার স্বামীকে বলে, চিন্তার কোনো কারণ নেই, এই দ্বীপ বেশি একটা দূরে না, যার কারণে তাড়াতাড়ি হয়তো কেউ আমাদের খুঁজে নেবে। ছেলেটি মেয়েটিকে কোনো কিছুই বলে না। তারা সমুদ্রের পাশে বসে সমুদ্রের সৌন্দর্য অনুভব করতে থাকে। মেয়েটি তাকে রেখে খাবার আনার জন্য জঙ্গলে আসে। আসলে মেয়েটি খাবার আনার অজুহাতে দ্বীপের অন্য প্রান্তে আসে, যেখানে সে বোটটি লুকিয়ে রেখেছিল। আসলে মেয়েটিও তার স্বামীকে সেই দ্বীপে আটকে রাখতে চায়, যেন সে সব সময় তার পাশেই থাকে। কিন্তু সে জানতো না যে তার স্বামী তার পেছনে এসে তাকে দেখে ফেলেছে। রাতে তারা একসাথে বসে ড্রিঙ্কস করতেছিল। ছেলেটি যখন এই বিষয়ে তার স্ত্রীকে কোনো কথা বলে না, তারা দুজনের সাথে এমন ব্যবহার করে যেন তারা কোনো কিছুই জানে না। ড্রিঙ্কস করার পর লোকটি তার স্ত্রীর গলায় বোর্ডের চাবি দেখতে পায়। ছেলেটি কোনো কিছু না বলে শান্ত থাকে। আসলে সে মনে মনে পরিকল্পনা করে পরের দিন সকালে লোকটি জাগনা পায়, সাথে সাথে তার স্ত্রীও জাগনা পায়। লোকটি তার স্ত্রীকে বলে, আমি নাস্তা বানাইতে যাইতেছি। মেয়েটির তাকে সন্দেহ হয় আর সে দেখতে পায় তার গলায় থাকা চাবি নেই। মেয়েটি তার পেছনে যাবে, তখনই সে দেখতে পায় তার একটি পায়ে রশি দিয়ে বেঁধে দেওয়া। লোকটি সেখান থেকে সোজা বোর্ডে চলে আসে, আর মেয়েটি সেখানে আসতেই লোকটি তাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখার পরেও মেয়েটি শান্ত হয়ে থাকে। মেয়েটি আবার সেখানে ফিরে আসে। আসলে মেয়েটি তার স্বামীর থেকে এক পা এগিয়ে আছে। মেয়েটিও বোর্ডের সাথে রশি বেঁধে দিয়েছে। কিছু দূর যাবার পর রশিতে টান লাগে, যার কারণে বোটটি সম্পূর্ণ নষ্ট হয়। ভাগ্য ভালো হবার কারণে লোকটি বেঁচে যায়। এইদিকে লোকটির স্ত্রী তাকে শেষ করার জন্য একটি ধনুক বানায়।